নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। মর্নিং ফেস্টিভ্যাল নতুন একটা ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাই। এখন আমরা বেরিয়ে পড়েছি রান্না পুজোর নিমন্ত্রণে মামার বাড়িতে। প্রত্যেক বছরই কম বেশি যাওয়া হয়, মানে মাঝখানে কয়েক বছর যাওয়া হয়নি। আগের বছর তো গিয়েছিলাম, তার একটা ব্লগও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো আজকে কৌশিক যেতেও রাজি হয়েছে, মা, আমি, কৌশিক, সোনামে আর দুষ্টু, 5 জনে যাচ্ছি। বাবা শুধু বাড়িতে আছে। এখন বাজেই 12টার মতো। বেরিয়ে পড়েছে, টোটো আসতে বলে দিয়েছিলাম, টোটোতে করেই যাব। বেশিক্ষণ লাগে না, 10 থেকে 15 মিনিট হলেই চলে যাবো মামার বাড়িতে। না, এইটা যে জং ধরে গেছে না, এই জন্যই খুলে তো আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, আর এবারে পুজোটা নাকি দেরি করেই হয়েছে। তো সেই জন্য একেবারে সোজা একটুখানি ফল প্রসাদ খেয়ে নিয়েই সোজা পান্তা খেয়ে নেব। মাইমাও দিয়ে দিয়েছে এই যে পুলি পিঠে, মানে দুধ পুলি হয়েছে, ডাল চচ্চড়ি, কলার বড়া, এদিকে আছে শুকনো পিঠে নারকেলের ছাই দিয়ে, টিফিন বক্সের মধ্যে মাছ ভাজা, আর অনেক রকম ভাজা তো থাকেই, যেমন পটল ভাজা, চিচিঙ্গে ভাজা, ওল ভাজা, যত রকম সবজি আছে মোটামুটি সব রকমই ভাজা হয়। আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে আমাদের ওল রান্না করার নিয়ম আছে, মানে ওল ভাজা। এদিকে আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, এদিকে আলু ভাজা, এদিকে কৌশিককেও সাজিয়ে দিয়েছে প্লেটের মধ্যে করে, আমাদের সবাইকেই দিয়ে দিয়েছে। এবার খেয়ে নেওয়ার পালা। এদিকে এই যে গ্যাসটাকে পুজো করা হয়েছে, পুজোর প্রসাদও দিয়ে দেওয়া হয়েছে, আর অনেকগুলো হাঁড়িতে করে ভাত রান্না হয় ছোট ছোট করে, আর একটা বিশেষ হাঁড়ি থাকে মাটির, সেই হাঁড়িটাতে ভোগের ভাতটা রান্না করা হয়। সেটাও আপনাদের একটু আগেই দেখিয়ে দিলাম। এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবাইকে দিয়ে দেওয়ার পালা। এখানে উনুনটাও বেশ পুজো করা হয়েছে, আর ওদিকে ছোটো মামা, মানে এটা ছোটো মামার বাড়ি, বড় মামার উনুনেও পুজো করা হয়েছে। এখন মাইমা সমস্তটা ঢাকা দিয়ে দিচ্ছে, বড় বড় মানে ফুটোওয়ালা ঢাকনা দিয়ে ঢাকা দিতে হবে, হাওয়া বাতাস খেলে জিনিসটা অনেকক্ষণ ভালো থাকবে। এগুলো তো আজকে রান্নাবান্না করার একদমই নিয়ম নেই। এটা পুজো মাটির হাঁড়িতে পুজোর ভাত। এটা থালার এক সাইডে দেওয়া হয়েছে একটু করে ভোগের পান্তা আর এমনি পান্তা। যাই হোক, ভাজাভুজি কৌশিককে, মাকে, সবাইকে সাজিয়ে দিয়েছে। এবার খেয়ে নেওয়ার পালা। আমাকে ওখানে দিয়ে দিয়েছে একটা স্টিলের বাটিতে। আমরা সবাই খেতে বসে গেছি। মামা মাইমা এখন খাবে না, একটু পরেই খাবে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে। আর তুয়া, মানে আমার বড় মামার মেয়ে, আমার বোন, ও পুজো দিতে গেছে, ও এলেই তারপরে আর সবাই খাবে। অনেকগুলো জায়গায় পুজো দিতে হয়, 2-3টে মন্দির আছে পুজো দেওয়ার। আগে কিছু কিছু ব্লগে আমি শেয়ার করেছিলাম কিছু কিছু পুজো দেওয়া, আর এবছর সেটা হলো না, আমি একটু আসতে দেরি করে ফেলেছি। আর এই স্টিলের থালাটা হলো আমার, এখানে শুধু আমার আছে। আজ ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।